আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাজরের পোলাও রেসিপি। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা। এটা বানানো খুবই সহজ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর কথা বাড়াবো না, চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে নিচ্ছি। 2টা সবুজ এলাচ, 2 টুকরা দারচিনি, একটা তেজপাতা আর 4টা লং দিয়ে নিলাম। এবার কিছুক্ষণ একটু এটা নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 কাপের মতো গাজর কুচি দিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে গাজরটা কিছুক্ষণ একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পোলাওয়ের চাল দিয়ে নিচ্ছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ছাঁকনিতে উঠিয়ে রেখেছিলাম। আমি এখানে 2 কাপের কিছুটা বেশি হবে চাল নিয়েছি। আপনারা চাইলে গাজরের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এবারে তেলের মধ্যে চালটা কিছুক্ষণ একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে নিলাম 1.5 টেবিল চামচ। আদা রসুন বাটা দিয়ে নিলাম 1 টেবিল চামচে কিছুটা বেশি হবে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম। এবার আরও কিছুক্ষণ চালটা ভেজে নেব। আমার চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি 5 কাপ। আমি যেহেতু এখানে 2 কাপের কিছুটা বেশি চাল দিয়েছি, এজন্য 5 কাপ পানি দিয়ে নিলাম। যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পানি দিতে হবে, এতে করে পোলাওটা ঝরঝরে হবে। এবার একটু নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আবার একটু নেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন পানি অনেকটা শুকিয়ে গেছে। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছিলাম। এবার এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম। ঘিটা দিয়ে ঢাকনা দিয়ে আর 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আবার একটু নেড়ে নিচ্ছি। আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে।
পোলাওটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা ঝরঝরে হয়ে যাবে। এবার আমি চুলা অফ করে ঢাকনা দিয়ে রেখেছিলাম 3 মিনিটের মতো। ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এবার আমি পোলাওটা একটা প্লেটে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। উপরে কিছুটা গাজর কুচি দিয়ে পরিবেশন করেছি। ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।